আসসালামু আলাইকুম। জামাতের আমিরের আমির ডক্টর শফিকুর রহমানের মুখ আবার হ্যাক হয়ে গেছে। ওই যে কিছুদিন আগে ওনার টুইটার হ্যাক হয়ে গেছে, নারীদেরকে নিয়ে আপত্তিকর ব্যবসা বলেছেন যারা কর্মজীবী নারীরা। এর আগেও কিছুদিন আগে জামাতের এক আমির বলেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে মাদকের আস্থানা আর ব্যবসাখানা। তো জামাতের মুখ দিয়ে সবকিছুই বের হয়, আবার তারা ক্ষমাও চায়। তো এইবারে মনে হয় তাদের মুখ হ্যাক হয়ে গেছে। কি ধরনের হ্যাক হয়েছে জানেন? ইতিহাস বিকৃত অলরেডি শুরু হয়ে গেছে। তারা 54 বছর মানে ইতিহাস পরিবর্তন করবে, ক্ষমতা আসলে তার একটা পদক্ষেপ প্রথম মানুষের ইমোশনালে, মানুষের আত্মার মধ্যে যে একটা নাম, ভালোবাসার নাম মেজর জিয়াউর রহমান, একটা দেশের মহাপুরুষ মহাবীর, তাকে বিকৃতি করে মাইনাস করে ফেলেছে। চট্টগ্রামে বলেছে এই বেতার কেন্দ্রে সর্বপ্রথম স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন এলডিপির চেয়ারম্যান ডক্টর ওলি আহমেদ বীর বিক্রম। আপনারা কি বুঝলেন? অথচ কর্নেল ওলি আহমেদ সহ সারা বাংলাদেশের মানুষ জানে মেজর জিয়া রহমান স্বাধীনতা ঘোষক। উনার ব্যাটালিয়নের উনি সেকেন্ড ইন কমান্ড ছিলেন, মেজর জিয়া রহমান সেকেন্ড বেঙ্গলের। ওনার স্বাধীনতার ঘোষণার যে পরিপ্রেক্ষিতে যে রাষ্ট্র 25শে আগস্ট যে গণহত্যা চালিয়েছিল পাকিস্তান, মেজর জিয়া রহমান তার তার অধীনস্থ অফিসার, না তার মানে সিনিয়র অফিসার, ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জন জুয়ার পাকিস্তানি অফিসার ছিলেন। উনাকে হত্যা করে 300 জন সৈন্যের কমান্ড ওনার হাতে নিয়ে উই রিভোল্ট বলে চট্টগ্রাম বেতার কেন্দ্রে উনি স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন। তার পিছনেই ছিল ক্যাপ্টেন অলি আহমেদ, বর্তমানে উনি কর্নেল র্যাঙ্কে গিয়েছিলেন আগে। তো সারা দুনিয়ার মানুষ জানে দেলোয়ার হোসেন সাইদি ইসলামের কর্ণধার ছিলেন। ওই জামাত আর এই জামাত তো এক না, দেলোয়ার হোসেন সাইদিও বলে গেছেন। এবং কিছুদিন আগে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে 21শে নভেম্বর 2025 ডক্টর ইউনূস খুব সম্মানভাবে স্বাধীনতা ঘোষক জিয়াউর রহমানের নামটা সুন্দরভাবে সম্মানভাবে উল্লেখ করেছেন। তো এইগুলো কি আবার সবাইকে বিতর্কিত করে, বিকৃত করে, মিথ্যা প্রচার করে জামাতে ইসলাম বলতেছে স্বাধীনতার ঘোষক কর্নেল ওলি আহমেদ। কারণ কর্নেল ওলি আহমেদ রাগ করে জামাতে ইসলামে চলে গেছে। এখন তো তাদের পুটকির নিচে আসমান দেখতেছে, এভাবে নইলে আসমান দেখা যায়। তাদের তো নাচতে নাচতে মনে চায় একজন বীর মুক্তিযোদ্ধা আমাদের দলে, তারা তো খুশিতে আত্মহারা। কারণ রাজাকারের দলের মধ্যে যেটা মুক্তিযোদ্ধা আসে তাহলে তো রাজাকারের ইজ্জত বেড়ে যায়। আপনারা সকলেই জানেন। হয়তো ভাববেন জাফর ভাই আপনি জামাতের বিরুদ্ধে কথা বলেন কেন? কোন কথাটা অযৌক্তিক সেটা আপনারা বলবেন। নাকি এটাও টুইটারের মতো হ্যাক হয়ে গেছে, আবার 24 ঘন্টা না পারিতে 8 ঘন্টার ভিতরে অ্যাকাউন্ট ফিরে পায়? নাকি মুখ আবার হ্যাক হয়ে গেছে যে মানে জিয়া রহমানের জায়গা কর্নেল ওলি আহমেদকে স্বাধীনতা ঘোষণা বানাইছেন? তো ভাই লাখ লাখ শুক্রিয়া যে জামাতে ইসলাম ভুল করুক আর যাই করুক, অন্তত জামাত ইসলামের সাবেক আমির গুলাম আজমের নাম যে স্বাধীনতা ঘোষক যে বলা হয় নাই, এটাই বাঙালি জাতির জন্য আমরা মনে করি অনেক পাওয়া। জামাত জানে সারা বাংলাদেশের মানুষ মিথ্যাবাদী, সব দল মিথ্যাবাদী। জামাত মনে করে তাদের দল ছাড়া সারা বাংলাদেশের দল মিথ্যাবাদী। যেমন চুর যেমন মনে করে সে চুর না, চুরি করার পরও সে বলবে আমি চুর না, ঠিক সব জামাত ইসলামের প্রত্যেকটি কর্মকাণ্ড এরকম। এবং তারা গুপ্ত হিসাবে দেশটাকে তারা লুটে পুটে খেচ্ছে ডক্টর ইউনূসের ছত্রছায়া। আপনি দেখেন ডাক্তার আপনার শফিকুর রহমান যে আসনে নির্বাচন করবেন ঢাকা, ওই আসনে হঠাৎ করে 50,000 বুথ বেড়ে গেছে। এগুলো কি নির্বাচন কমিশনার জানে না? টাকার খেলা, টাকা কোটি কোটি টাকা উনি ঢেলেছেন, বিভিন্ন জায়গা থেকে লোকগুলো কালেকশন করেছেন। এই যে নির্বাচন হবে না হবে না বলছে, 5 বছর ক্ষমতায় থাকো ডক্টর ইউনূস, আমরা ওনাকে চাই, এগুলো বলে মানুষকে মেন্টালটা ওইদিকে নিছে। আর এদিক দিয়ে তারা এই ধরনের কাজ করে ঢাকা প্রত্যেকটা জায়গা তারা নতুন ভোটারকে সংযুক্ত করেছে শত শত কোটি টাকার বিনিময়ে। একটা ভোটার আনা এত সহজ না, শত শত কোটি টাকা। এগুলো টাকা কোথায় থেকে আসে? বুড়িগঙ্গা নদীর তীরে পাওয়া যায়? বঙ্গোপসাগরে পাওয়া যায় না। ওই যে আমি যে বলতাম এসপি পোস্টিং, ডিসি পোস্টিং, সচিব পোস্টিং, বিভিন্ন দপ্তরের চেয়ারম্যান, তিতাসের চেয়ারম্যান, আপনার ওই যে পেট্রোবাংলার চেয়ারম্যান, আপনার আপনার এই যে পদ্মার চেয়ারম্যান, যমুনার চেয়ারম্যান, বিবিসি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান, তারপরে আপনার রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, তারপরে আপনার মনে করেন ওই যে স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরের যে চেয়ারম্যানগুলো দায়িত্বে আছে, যেমন এয়ারপোর্টে আছে বিমানের চেয়ারম্যান, বিমানের এই যে রদবদলগুলো আপনারা করছেন হাজার হাজার কোটি টাকা, এই টাকাগুলো তো নির্বাচনী খরচ করতেছেন। জামাত ক্ষমতা আসবে না হলে জীবনে যে জামাত একটা আসন পায় নাই, সেই আসন কিভাবে ওনারা চায় রাষ্ট্র ক্ষমতা যাবে কিভাবে? হাউ দি পসিবল? একটা আসনও তো আমার জানা মতো তারা পাবে না। কোনো একটা বিএনপি ছাড়া কোনোদিন তারা একটা আসনও পায় না, আওয়ামী লীগ ছাড়া একটা আসনও পায় নাই। তাহলে সেভাবে কিভাবে একটা রাষ্ট্র ক্ষমতার স্বপ্ন দেখে? মানুষ কি পাগল? বাঙালি এত এত সহজে পাগল হয়ে যাবো? ঘরে ঘরে জান্নাতের টিকিট বিক্রি করবেন আর মানুষ পাগল হয়ে ভোট দিয়ে দিবে, যারা জামাতের ভোট দিলে আমরা জান্নাত যাবো। মইরা দেখেন, কবরটা খুঁজা দেখেন যে জান্নাতে যান না
জান্নাতের পুরুষরা কখনো পচে না। দেখ মনে আপনারা পচেন কিনা। আপনারা হিন্দুদের ভোট নেওয়ার জন্য, কথাগুলো অনেকবার বলছি, হিন্দুদের ভোট নেওয়ার জন্য হিন্দুদের দেবতার সাথে বলে এগ্রিমেন্ট কমপ্লিট করছে জামাতে ইসলাম। দাঁড়িপাল্লায় ভোট দিলেই বলে তারা বলে স্বর্গে বলে কনফার্ম, আর মুসলমানদের জন্য জান্নাত। দুই পাল্লা, এক পাল্লার মধ্যে রোজা আর এক পাল্লার মধ্যে পূজা। কি ইসলামের প্রচারক, কি ইসলামের ধারাবাহক তারা। বিষ্ণু আর কৃষ্ণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে একই ক্যাটাগরির মানুষ। নাউজুবিল্লাহ। হিন্দুদের ভোট পাওয়ার জন্য এগুলো করতেছে। তো হিন্দু ভাইয়েরা আপনারা দেখাই দেন যে যারা আপনাদের ইসলাম নিয়ে বিকৃত করছে, আমাদের ধর্ম নিয়ে বিকৃত করছে, এগুলো নিয়ে আপনারাও খেলবেন। জামাত মানে 54 বছরের ঘাতক, স্বাধীনতার ঘাতক, রাজাকার। এখন এই কথা বলতে আর বিদ্যা নাই যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন স্বাধীনতা ঘোষক। উই রিবল বলে উনি 300 জন সৈন্য নিয়ে যখন স্বাধীনতা ঘোষণা পাঠ করলেন, আর সেটা উই রিবল এখন কর্নেল অলির উপরে চাপাই দিলেন। যাক, তবু ধন্যবাদ যে গোলাম আজমের নাম আপনারা স্বাধীনতা ঘোষণার নাম বলেন নাই। জামাতকে বলবো ভালো হয়ে যান। আগামী নির্বাচন যে আপনারা কারচুপি করবেন, ডক্টর ইউনূসের সহযোগিতা আমরা কিন্তু জানি। বিদেশের মাটিতে বিভিন্ন দেশে আপনারা পোস্টাল ব্যালট টাঙাইছেন, যেখানে বিদেশে 90%, 80-85% জামাত বিএনপির সমর্থক ছিল। আওয়ামী লীগের সময় আপনারা দেখেছেন কি ধরনের প্রচার বিদেশ থেকে হতো। 1% জামাত ছিল কিনা আমাদের সন্দেহ ছিল। সেখানে পোস্টাল ব্যালটে আপনারা জামাত পাস, বিএনপি সেকেন্ড। এগুলো কিভাবে? টাকা দিয়ে খেলছেন না? প্রতিটা ভোট টাকা দিয়ে খেলছেন। আগে নিয়ে নিছেন না? যেমন বাড়ি বাড়ি গিয়ে মহিলাদেরকে জান্নাতের টিকিট দিবেন, ভোটার আইডি কার্ড নিতেছেন, ছবি তুলতেছেন, বহুত কিছু, মোবাইল নাম্বার নিতেছেন, বিকাশে টাকা পাঠাইবেন, কোরআন শরীফ ধরে কসম খাটাইতেছেন যে কোরআন শরীফ ধরে কসম খাটেন জামাতে ভোটটা দিবেন। যদি বলে যায় যে বেটা কোরআন শরীফ কসম খাটবে, মহিলা কাটবে, ভুলে চলে তার অ্যাকাউন্টে বিকাশে টাকা দিয়ে দিতেছেন। এগুলো তো আর কত করবেন ক্ষমতার জন্য? ক্ষমতা যদি লোভ না হয়, ক্ষমতা যদি অর্থ ইনকাম না হয়, তাহলে জামাতে ইসলাম তো এগুলো করার কথা না। জামাতে ইসলাম না আল্লাহর দল, আল্লাহর ব্যস্ত থেকে জান্নাতের টিকিট দেয়, তারা তো ক্ষমতার লোভ থাকার কথা না, তারা তো মানুষকে হেদায়েত করার কথা। তাহলে এগুলো কেন করছেন? ঢাকা প্রতিটি আসনে নতুন ভোটার হয়েছে 10 থেকে 20-15 লক্ষ। এই ভোট দিয়ে তারা ক্ষমতায় যাবে। এই যে কিছুদিন আগে যে বলছে ডাক্তার খালেদুজ্জামান ঢাকা 17 আসনের, তারেক রহমানের বিপক্ষে যে আছেন, ঢাকায় একটি আসনও কাউকে দেওয়া হবে না, সব জামাত নিবে এবং সবাইকে সাইজ করে দিবে। এই কথাটির প্রতিবাদ আপনারা কোন চোখে দেখছেন প্রিয় দেশবাসী? সামনে নির্বাচন। আমি একটি কথা বলে যাই, বিএনপি প্রার্থী যারা আমার এই ভিডিওটা দেখবেন, যারা প্রার্থী তারা সতর্ক থাকবেন, বুকে বুলেট প্রুফ রাখেন, বডিগার্ড রাখেন। যে কোনো মুহূর্তে আপনাকে ক্ষতি করতে পারে জামাত, ডাইরেক্ট ক্ষতি করতে পারে। তারা ক্ষমতা আসার জন্য তারা পাগলাকুত্ত হয়ে গেছে। যেসব মিথ্যাবাদীদের তাদের কোনো চরিত্র নাই। কুমিল্লা যায় বলে কুমিল্লা বিভাগ দিবে, নোয়াখালী যায় বলে নোয়াখালী বিভাগ দিবে। নোয়াখালী এবং কুমিল্লার ভিতরে একটা বিভাগ ঢুকাই দিছে। যে বেটা বিভাগ ঢুকাই দিতে পারে তার ভিতরে বিবেক এবং মনুষ্যত্ব থাকে না, তারা ক্ষমতা লোভী। তাই আমি বিএনপি নেতাদেরকে বলবো, আপনারা সবাই সতর্ক থাকুন, ভালো থাকুন, সুষ্ঠু নির্বাচন যেন পরিস্থিতি হয় সেরকম ভাবে প্রতিবাদ করে যান। আরেকটি কথা বলে যাই, লাইভটা লম্বা হয়ে গেছে। আমি শেরপুর 3 আসন নিয়ে 3বার লাইভ করেছি। পরিশেষে যে গতকালকে বিষয়টা আপডেট পেলাম, যেই লোকটা মারা গেছে ওনার বাড়ি ছিল অন্য একটা উপজেলা, আর তফসিল ছিল এস্তেকার ছিল ঝিনাইগাতি উপজেলা, ওনার বাড়ি হচ্ছে শ্রীবর্দী উপজেলা। এখানে কি করে প্রশ্ন একটা। তো উনি যখন আহত হয়, উনিও অনেক মানুষকে কুপিয়েছেন, আহত করেছেন, বিএনপির অনেক নেতাকর্মীদেরকে মুমূর্ষু অবস্থায় ময়মনসিংহ জেলা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। পরিশেষে উনাকেও রাত্রেবেলা নিয়ে যাওয়া হয়েছে, বিকালবেলা সন্ধ্যার সময় নিয়ে যাওয়া হয়েছে। কে নিয়েছে জানেন? জামাত ইসলামের লোকেরা তাকে গাড়ি করে নিয়ে গেছে। তো জামাত ইসলামের লোকেরা যে রাস্তার মধ্যে তাকে হত্যা করে না, তার প্রমাণটা কি? কারণ জামাত ইসলামের একটা ইস্যু দরকার ছিল। ওইখানে যে হেভি ওয়েট বিএনপি নেতা ডক্টর মাহমুদ ওমর রুবেল, 25 বছরের এমপি, 3বারের, ওনার বাবাও এমপি ছিলেন। উনি আজ পর্যন্ত আওয়ামী লীগ বলেন, জামাত বলেন, কারোর বিপক্ষে কোনো কথা বলে নাই। এমন একটা মানবিক মানুষ বাংলাদেশে এরকম নেতা আছে কিনা সন্দেহ আছে। তাকে মাইনাস করতে হবে, কারণ ওটা বর্ডার এলাকা, টাকা পয়সা ইনকাম করার জায়গা। কারণ রুবেল এমপি ছিল সৎ, কারণ ওনারা একটা লাশের প্রয়োজন ছিল, তাই নিজের দল লোককে যে তারা হত্যা করে নাই তার প্রমাণ কি? তাই আমরা বলবো ওই ব্যক্তিকে লাশটা যেন আবার পোস্টমর্টম করা হয়। তার মৃত্যুটা কখন হয়েছে? কারণ তাকে আহত হিসাবে নেওয়া হয়েছে, ওইখান থেকে হসপিটালে যাওয়ার আগে তার মৃত ঘোষণা করা হয়েছে। এগুলো কি পরিকল্পিত হতে পারে কিনা প্রিয় দেশবাসী আপনারা জানাবেন। আর জামাতে ইসলাম সত্যিকার একজন দেশপ্রেমিক দল, নাকি চুর এবং মিথ্যাবাদী দল, নাকি দেশদ্রোহী দল, নাকি দেশপ্রেমিকের দল? উত্তরটা আপনারা একটু জানাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আর সবাই লাইভটা শেয়ার দেবেন। যারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন তারা অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।